50-50, তোমাদেরটা কিছু মানবো আবার আমাদেরটা তোমরা কিছু মানবা, হ্যাঁ, এভাবে জগা খিচুড়ি হিসাবে আমাদের সমাজে পরিচালিত হওয়ার কোনো সুযোগ আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয় নাই। তুমি যখন ঈমান এনেছো, ঈমান আনার পরে কোরআনের মধ্যে যা আছে, হাদিসের মধ্যে যা আছে, সব কিছু পুঙ্খানুপুঙ্খে তোমাকেই মানতে হবে। এখানে 50-50 মানলে হবে না। তুমি নামাজও পড়বা, যাত্রা পালায়ও যাবা, সিনেমাও দেখবা, তারপর দুর্নীতিও করবা, চুরিও করবা, ডাকাতিও করবা, গরু চুরি করে নাচবানো দিবা, এই সুযোগ ইসলামের মধ্যে নাই, ঠিক কিনা? আল্লাহ পাক এটাকে বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই সুযোগটা ইসলামের মধ্যে নাই। চুরি ডাকাতি করবা, ধান্দাবাজি চান্দাবাজি সব করবা, আবার বলবা আমরা মদিনার আমরা মদিনার ইসলাম মানি, অথচ মদিনার ইসলাম থেকে তোমরা খারিজ হয়ে গেছো বহুত আগেই। কিন্তু আল্লাহ রসুলের শানে তোমরা বেয়াদবি করে যাচ্ছ। বিধর্মীরা বুঝে, এই চোররা ডাকাতরা এরা মদিনার ইসলাম মানতেছে, তাহলে মদিনার ইসলাম না জানি কত খারাপ। আমার রসুলকে যারা এই মদিনার ইসলাম বলে খারাপ বানানোর অপপ্রয়াস চালাচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাকের হুকুম এবং রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর উঠে জীবন পরিচালনা করার জন্য আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে দিক নির্দেশনা দেখিয়েছেন। যারা আল্লাহ রব্বুল আলামিনের এই পবিত্র কোরআন কারীমের আয়াতকে অস্বীকার করবে, ব্যর্থ করার চেষ্টা করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে শাস্তির কঠিন ব্যবস্থা তাদের জন্য রেখে দিয়েছেন। এই চলমান দুনিয়া এবং আখিরাত আমরা যা কিছু দেখি, প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। এই পৃথিবীর জমিনে আমরা বেশি দিন থাকতে পারবো না, অল্প সময় ক্ষণস্থায়ী সামান্য সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই ইমতিহানের এই জমিনে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে আমাদের জীবন যদি পরিচালনা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুখবর রেখেছেন। পক্ষান্তরে এটা যদি অমান্য করি, তাহলে আমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছেন। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকবার মানুষদেরকে সতর্ক করেছেন, যাতে করে আল্লাহ পাকের দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে ধারক এবং বাহক হিসেবে নিজেদের মাঝে পরিচালনার ক্ষেত্রে আমরা যেন স্মরণ করে সেই পথে অবলম্বিত হই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি এভাবে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা ইয়াসআউনা ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা ফিল আযাবি মুহদারুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাহারা আমার আয়াতকে ব্যর্থ করিবার চেষ্টা করিবে তারা শাস্তি ভোগ করিবে, এবং এই ভোগ তাদের জন্য চলমান থাকিবে। চলমান এ দুনিয়া এবং আখিরাতে এই শাস্তি তাদের জন্য চলমান থাকবে। যদি নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের মধ্যে যে দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী যদি আমরা জীবন যাপন পরিচালনা করি, তাহলে আল্লাহ পাক বলছেন আমাদের এই জীবনের জন্য, ক্ষণস্থায়ী এই জীবনের জন্য আমাদের জন্য চিরস্থায়ী শাস্তির ব্যবস্থা করে রাখবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ।
ক্ষণস্থায়ী একটা ছোট্ট জিন্দিগি, 70, 80, 90, 100 বছরের একটা জিন্দিগি আমরা যদি সুসংগঠিত করে আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী জীবনকে পরিচালনা না করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য কিয়ামতের ময়দানে আবাদাকাল, চিরকাল, চিরস্থায়ীর জন্য শাস্তি ভোগ করার ব্যবস্থা আমার পক্ষ থেকে তোমাদের জন্য রাখা হয়েছে। এখন তোমরা কি করবা সেটা তোমাদের ফয়সালা। আমরা কি ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য আখিরাতকে হারাবো, না আখিরাতের চিরস্থায়ী জিন্দিগির জন্য ক্ষণস্থায়ী জিন্দিগিকে আমরা তুচ্ছ মনে করে আখিরাতকে সামনে রেখে আমাদের জীবন পরিচালনা করব, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ পাক আমাদেরকে এভাবে সতর্ক করে দিয়েছেন। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শ লালন করা যাবে না। যদি লালন করে তারা হবে প্রতারক এবং তাদের জন্য শাস্তি হবে চিরস্থায়ী বন্দোবস্ত। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এমন একদল অপদার্থ শাসক স্থলাভিষিক্ত হলো যারা নামাজ বিনষ্ট করলো এবং নামাজীদেরকে নামাজ রত অবস্থায় গ্রেফতার করলো, অথবা ছবিওয়ালা টাকা মসজিদে ঢুকালো, অথবা জুতা পরে মসজিদে ঢুকলো, অপসংস্কৃতি চালু করলো। সুতরাং তাহারা অচিরে শাস্তি প্রত্যক্ষভাবে ভোগ করতে পারবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এখানে বুঝাতে চাচ্ছেন এটাই যে এমন কিছু শাসক আমি দিলাম, সে শাসকটা হতে পারে আপনার পরিবারের কর্তা হিসাবে আপনার পরিবারের শাসক, সমাজের কর্তা হিসাবে আপনার সমাজের শাসক, রাষ্ট্রের কর্তা হিসাবে আপনি রাষ্ট্রের শাসক। প্রত্যেকটা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু এক একজন খলিফা, এক একজন শাসক। এটা আল্লাহ পাকের কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। তুমি যদি একেবারে ছোট্ট একটা পরিবারেরও কর্তা হও, তাহলে ওই পরিবারের জন্য তুমি একজন শাসক। এখন ওই পরিবারকে তুমি কিভাবে পরিচালনা করবা, তোমার শাসক হিসাবে, পরিবারের কর্তা হিসাবে ওই পরিবারকে পরিচালনা করার দায়িত্ব তোমার কাঁধের উপর আছে। তুমি পরিবারকে কি আল্লাহ রসুলের পথে পরিচালনা করবা, না আল্লাহ রসুলের বিপরীতমুখী পরিচালিত করবা, সে দায়িত্ব তোমার কাঁধে আছে। বলে দিয়েছেন কে? যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন এরা হচ্ছে একদল অপদার্থ শাসক স্থলাভিষিক্ত, যারা নামাজ বিনষ্ট করলো, অর্থাৎ নামাজীদেরকে নামাজ রত অবস্থায় তারা আবার গ্রেফতারও করলো। এমন আমরা প্রশাসক দেখেছি, রাষ্ট্র ক্ষমতার শাসককে আমরা দেখেছি নামাজ তো নিজেরা পড়েই না, নামাজ তো কায়েম করার কথা বলে না, যারা নামাজ আদায় করে তাদেরকে গ্রেফতার করে নামাজরত অবস্থায় জেলখানায় নিয়ে যায়। ঠিক কিনা? এমনও তো অবস্থা আমরা দেখেছি যারা নামাজি মসজিদ থেকে গ্রেফতার করে তাদেরকে জেলখানায় পুরেছে। সে কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন, এই দেখেন আল্লাহ পাকের কুরআনুল কারীমের মধ্যে কথাগুলি মনে হয় যেন এখন বর্তমানের জন্যই এই কথাগুলি প্রযোজ্য। এমন কোরআন আমাদেরকে দিয়েছেন যেই শাশ্বত বাণী, আল্লাহ পাকের প্রদত্ত কালাম, আসমানি কিতাব লাউহে মাহফুজ থেকে আমাদের জন্য রাজারে দিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব পাঠিয়েছেন, সেই কিতাব অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ যতদিন আছে ততদিন পর্যন্ত সমান্তরালে বিদ্যমান থাকবে, মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য, মানুষকে আল্লাহর মুখী হওয়ার জন্য এই কোরআন সর্বাত্মকভাবে আমাদেরকে শাসন করে যাবেন। সেই কোরআনের শাসন যদি আমরা মেনে নেই, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে যদি পরিচালনা করার আপ্রাণ প্রচেষ্টা চালাই,
আল্লাহ পাক বলে দিয়েছেন এই মানুষগুলি এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগিকে তুচ্ছ করার কারণে আখিরাতের চিরস্থায়ী জিন্দেগি তাদের জন্য শান্তিময় করে দিব। বলুন না সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে ক্ষণস্থায়ী অল্প সময়ের জন্য আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। এখানে যদি আমরা ইসলামের বিদ্বেষ করি, ইসলামের বিদ্বেষ যারা আমরা করব, ধর্মের বিদ্বেষরা দোহাই দিয়ে নিজেদের মত আদর্শ বাস্তবায়ন করার জন্য যারা প্রাণ প্রচেষ্টা করবে, তাদের জন্যই রয়েছে কঠিন বেদনাদায়ক শাস্তি। যেহেতু আমাদের মাঝে অনেক নেতা আছে কোরআন হাদিস নামাজের কথা বলে না, কিন্তু তারা বলে আমরা মদিনার ইসলাম কায়েম করছি, বলে কি বলে না? তা আমাদের ইসলাম মদিনার ইসলাম, কিন্তু মদিনার ইসলাম বলতে আল্লাহ রসুলের শানে এত বড় বেয়াদবি করতেছে। তার দলের মধ্যে, কওমের মধ্যে, গোত্রের মধ্যে কোন নামাজের কথা নাই, নামাজ কায়েম করতে হবে তার কথা নাই, রসুলের হুকুমকে বাস্তবায়ন করতে হবে তার কোনো প্রচেষ্টা দেখা যায় না। কিন্তু তারা বলে আমরা মদিনার ইসলাম কায়েম করছি, আমরা মদিনার ইসলাম মানি, আর কোনো ইসলাম মানি না। অথচ মদিনার ইসলাম হয়েছে সেই ইসলাম যে ইসলাম আল্লাহ রসুল কায়েম করার পর নামাজকে রাষ্ট্রীয়ভাবে ফরজ করে দিয়েছেন, রোজাকে রাষ্ট্রীয়ভাবে ফরজ করে দিয়েছেন, যাকাতকে রাষ্ট্রীয়ভাবে ফরজ করে দিয়েছেন। তারা এই যাকাতের কথা বলে না, রোজা রাখার কথা তারা বলে না, তারপর নামাজ কায়েমের কথা বলে না। অথচ তারা বলে আমরা মদিনার ইসলাম মানি। আছে কি নাই? আছে কি নাই? এরাই হচ্ছে প্রতারক, ধান্দাবাজ, আল্লাহ রসুলের দুশ্মন। আল্লাহ রসুলের শানে তারা বেয়াদবি করে যাচ্ছে। এদের জন্য ক্ষণস্থায়ী জিন্দেগি তাদের জন্য কঠিন বেদনাদায়ক হবে, কিয়ামতের ময়দানে চিরস্থায়ী জিন্দেগি তাদের জন্য শাস্তিময় করে দিবেন কে? আমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন যাতে করে আল্লাহর হুকুম আমরা পালন করতে পারি, রসুলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারি। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে আপ্রাণ প্রচেষ্টা আপনাকে, ঈমান আনছেন যখন, অবশ্যই আপনাকে করতে হবে। এর থেকে যদি আপনি খালি হয়ে যান, এর থেকে যদি আপনি দূরে চলে যান, তাহলে নিজেকে ঈমানদার হিসেবে আল্লাহর সামনে পেশ করতে পারবেন না। আপনি যদি ধোঁকাবাজির মধ্যে যদি থাকেন, অনেক সময় দেখা যায় বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বলে কি বলে না? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ কয় যার যার ধর্ম তার তার কাছে। কিন্তু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের অর্থ তো এভাবে নয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কাফেররা যখন বলেছিল যে তোমাদেরটা আমরা মানবো, আমাদের হুকুম তোমরা মানবা, তখন আল্লাহ পাকের তোমাদের বিরোধিতা করার কোনো সুযোগ নাই। সুতরাং আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে সে বিধান আমরা মানবই। এর থেকে আমরা খালি হব না। 50-50, তোমাদেরটা কিছু মানবো আবার আমাদেরটা তোমরা কিছু মানবা, হ্যাঁ, এভাবে জগা কিছু হিসাবে আমাদের সমাজে পরিচালিত হওয়ার কোনো সুযোগ আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয় নাই। তুমি যখন ঈমান এনেছো, ঈমান আনার পরে কোরআনের মধ্যে যা আছে, হাদিসের মধ্যে যা আছে, সবকিছু পুঙ্খানুপুঙ্খে তোমাকেই মানতে হবে। এখানে 50-50 মানলে হবে না। তুমি নামাজও পড়বা, যাত্রা পালায়ও যাবা, সিনেমাও দেখবা, তারপর দুর্নীতিও করবা, চুরিও করবা, ডাকাতিও করবা, গরু চুরি করে নাচবানো দিবা, এই সুযোগ ইসলামের মধ্যে নাই, ঠিক কিনা? আল্লাহ পাক এটাকে বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই সুযোগটা ইসলামের মধ্যে নাই। চুরি ডাকাতি করবা, ধান্দাবাজি, চান্দাবাজি সব করবা, আবার বলবা আমরা মদিনার আমরা মদিনার ইসলাম মানি। অথচ মদিনার ইসলাম থেকে তোমরা খারিজ হয়ে গেছো বহুত আগেই। কিন্তু আল্লাহ রসুলের শানে তোমরা বেয়াদবি করে যাচ্ছ। বিধর্মীরা বুঝে, এই চোররা, ডাকাতরা, এরা মদিনার ইসলাম মানতেছে, তাহলে মদিনার ইসলাম না জানি কত খারাপ। আমার রসুলকে যারা এই মদিনার ইসলাম বলে খারাপ বানানোর অপপ্রয়াস চালাচ্ছে, আল্লাহর কসম
দুনিয়াতে তাদের গজব দিয়ে আল্লাহ পাক ধ্বংস করবেন, আখিরাতে চিরস্থায়ী তাদের জন্য জাহান্নাম অবধারিত আছে। ঠিক না বেঠিক? হুশ করে কথা বলতে হবে। মদিনার ইসলাম যদি মুখে আনো, তাহলে নামাজ কায়েম করতে হবে, যাকাত প্রতিষ্ঠিত করতে হবে, তারপর রোজাকে 12 মাসের মধ্যে একটি মাস রোজাকে কায়েম করার জন্য তোমাকে অবশ্যই রোজা পালন করতে হবে। এইটা রাষ্ট্রীয়ভাবে জারি করে দিতে হবে। এর নামই হচ্ছে মদিনার ইসলাম প্রতিষ্ঠিত করা। ঠিক না বেঠিক? মুখে বলবা মদিনার ইসলাম, কাজে কর্মে লেবাসে তরিকায় কোথাও নাই। সুযোগ আসলে মাথায় টুপি দিবা, সুযোগ আসলে লম্বা কুর্তা পরিবা, সুযোগ আসলে তারপর পাঞ্জাবি পরবা তোমার সুযোগ গ্রহণ করার জন্য। আবার সুযোগ যখন শেষ হয়ে যাবে, টুপি কোথায়, পাঞ্জাবি কোথায়, কোথাও কোনো হিসাব থাকে না। তার মানে তুমি ধোঁকাবাজ, প্রতারক, তুমি ইসলাম বিদ্বেষী, আমার রাসূলের দুশমন। এই দুশমনদেরকে দুনিয়াতে শাস্তি দিবেন, আখিরাতেও কঠিন বেদনাদায়ক শাস্তি দিয়ে দিবেন কে? আওয়াজ দিয়ে বলি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লা ইকরা ফিদ্দীন, আল্লাহ পাক বলছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহ পাকের পক্ষ থেকে যে ধর্মীয় কিতাব তোমাদেরকে দান করা হয়েছে, তোমরা অবশ্যই বড্ড বাড়াবাড়ি করো। এই বাড়াবাড়ি করা যাবে না। ধর্মীয় কিতাবে যা আছে তোমাকে পালন করতে হবে, তোমার পরিবারকে পালন করতে হবে, তোমার সমাজকে পালন করতে হবে, তোমার রাষ্ট্রকে পালন করতে হবে। যে ধর্ম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিধান হিসাবে দিয়েছেন, তুমি যদি সেটা পালন না করো, তুমি পূর্ণ মুসলমান তুমি হতে পারবে না। আল্লাহ পাক এই জন্য বলে দিন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান না হইয়া তোমরা কবরে আসিও না, তোমরা মরিও না। মরতে নিষেধ করেছে। পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল না হওয়া পর্যন্ত, প্রবেশ না করা পর্যন্ত কবরে আসিও না। মৌতের মধ্যে তোমরা আসিও না, মৃত্যুবরণ করিও না। কত কঠিন কথা। তার মানে হলো, তুমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করো, তোমার জন্য অসংখ্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। সুতরাং তোমরা পরিপূর্ণ ইসলাম না মাইনা কবরের দিকে আসিও না, মৃত্যুবরণ করিও না। এটা এত বড় কঠিন কথা আল্লাহ পাক জানিয়ে দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বললেন, ওয়া মিনান নাসি মান ইউজিবুকা ফাকাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া। অর্থাৎ আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষের মধ্যে এমন কেউ আছে পার্থিব জীবন সম্বন্ধে চমকপ্রদ কথা আপনাকে তাক লাগিয়ে দেয়। এমন কোন মানুষ কি আছে যারা পার্থিব জীবন সম্বন্ধে চমকপ্রদ কথা বলে আপনাকে তাক লাগিয়ে দেয়? আমার রসুলের শানে একটি আয়াত নাজিল হয়েছে, হে রসুল, আপনার শানে এমন এমন লোক আছে যে পার্থিব এই পৃথিবীর জমিনের কথাগুলি বলে, তাদের জীবন সম্বন্ধে এমন চমকপ্রদ কথা বলে যাতে করে আপনি তাক লাগিয়ে তাদের কথা শোনেন। এমন লোকও অনেক আছে এই দুনিয়ার জমিনে। অর্থাৎ কথা বলতে গিয়ে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে মানুষকে বুঝায় আমরা কোরআন পড়ি, আবার ধর্মীয় সব কিছু আমরা ধর্মের মধ্যে আসি, কিন্তু তাদের জীবনের মধ্যে ধর্মীয় অনুশাসন দেখা যায় না। নামাজ কায়েমের কথা বলে না, রোজার কথা বলে না, যাকাত রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক, গরিব দুঃখীর জন্য হক, এটা হকটা পালনার্থে যাকাতের কথা তারা বলে না। অথচ তাদের কথার মধ্যে এমন চমকপ্রদ আছে, তারা বলে আমরা মদিনার ইসলাম মানি। আছে কি নাই? তারা বলে আমরা মদিনার ইসলাম মানি, কিন্তু অথচ এই চমকপ্রদ কথা তারা বলল, কিন্তু তাদের মধ্যে আল্লাহ রসুলের কোরআন হাদিসের কোনো কিছুই নাই। অথচ চমকপ্রদ একটা কথা রসুলের শানে বলে দিল, কিন্তু রসুল যা করেছে তার মধ্যে তাদের কিছুই নাই। তারা তা আমল করে না, সেই পথে তারা চলে না। এই চমকপ্রদ কথা বলে তাদেরকে মানুষকে তাক লাগিয়ে দেয়। আল্লাহ রসুলকেও এভাবে তাক লাগিয়ে দিয়েছিল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক সতর্ক করার পরেও
যারা মানব রচিত শয়তানের দলে থাকবে তাদের পরিণাম সম্পর্কে আল্লাহ পাক অন্যত্র জানিয়ে দিলেন, ওয়ামান ইউসিল্লাহু ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারা খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। আর যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের নীতি অমান্য করবে এবং আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সেখানে সে চিরকাল চিরস্থায়ী তারা সেখানে থাকবে। আর তার জন্য রয়েছে অপমানজনক কঠিন বেদনাদায়ক শাস্তি। বলি না নাউজুবিল্লাহ। অর্থাৎ এক কথায়, সোজা কথা, মুদ্রা কথা, আল্লাহর হুকুম যদি পালন না করেন, রসুলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর যদি আপনি পরিচালিত না হন, আল্লাহ পাক বললেন তাদের জন্য রয়েছে যে ইউদখিলহু নারা, তাদের জন্য কঠিন আযাব রয়েছে, খালিদান ফিহা আবাদা, যেখানে চিরকাল সেই জাহান্নামের মধ্যে অবস্থান তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বন্দোবস্ত করে রাখা হয়েছে। ওয়ালাহু আযাবুম মুহিন। অর্থাৎ এই জন্য বলেছেন যে তাদের জন্য রয়েছে শুধু আযাব নয়, অপমানজনক শাস্তি তাদের জন্য ভোগ করতে হবে। নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। লা রাইবা ফি, কোনো অবকাশ নেই। যে কিতাব আমি তোমাদেরকে পাঠিয়েছি, যা শোনো এই কিতাবের মধ্যে সব কিছুই আমার পক্ষ থেকে তোমাদের জন্য দেওয়া হয়েছে। সুতরাং এর মধ্যে শোক সভা সন্দেহের কোনো অবকাশ নাই। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। বলুন না সুবহানাল্লাহ। মুত্তাকিনদের জন্য এটা হেদায়াত, এর মধ্যে শোক সভা সন্দেহের কোনো অবকাশ নেই। বলে দিয়েছেন কে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাদেরকে চলাফেরার সুযোগ করে দিয়েছেন। এই জমিনের মধ্যে আমাদেরকে যে হায়াতটুকু আমাদেরকে দান করেছেন, সেই হায়াতের মধ্যে অবশ্যই আল্লাহর রসুলের দুনিয়ার এই জমিনের মধ্যে আমরা যেন আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী জীবন যাপন পরিচালনা করতে পারি। যদি আমাদের পথ পরিচালনা আল্লাহর হুকুম মাফিক হয় এবং রসুলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়, কিয়ামতের ময়দানে আমার রাসূল অপেক্ষমান থাকবে তোমাদের জন্য। তিনি তোমাদেরকে সুপারিশ করে করে তার সাথে সঙ্গী হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। বলি না সুবহানাল্লাহ। আমার রাসূল আপনার আমার জন্য অপেক্ষমান থাকবে। যেহেতু দুনিয়ার জমিনে বসে আমার রসুলকে স্মরণ করেছেন, রসুল যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলার চেষ্টা করেছেন, রসুল যা নিষেধ করেছেন তা থেকে আপনি দূরে সরে রয়েছেন, বর্জন করে ফিরে আসছেন রসুলের দিকে। আল্লাহর হুকুম পালনার্থে আপনার সচেষ্ট অবদান আপনার জীবনের মধ্যে পাওয়া গেছে। আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে আপনি দূরে ছিলেন। এই যদি আপনার অবস্থা হয়, আপনার জন্য কিয়ামতের ময়দানে আমার রাসূল অপেক্ষা থাকবেন, অপেক্ষামান অবস্থায় অবস্থান করবেন। আপনাকে না নিয়ে তিনি জান্নাতে যাবেন না। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বললেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূল সাবিলা ওয়া ইয়ালকা লাইলাতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ দ্রোহী জালিম ব্যক্তি সেই দিন তাদের নিজের হাতগুলি চিবাতে থাকবে, কামড়াতে থাকবে, তাদের হুঁশ থাকবে না। নিজের হাতগুলি কামড়াতে কামড়াতে আঙ্গুলগুলি তারা খেয়ে ফেলবে, কিন্তু তাদের হুঁশ থাকবে না, তার হাত খেয়ে ফেলতেছে। এভাবে বিভোর হয়ে যাবে, চিন্তায় এভাবে
তাদের জীবন এভাবে কষ্টময় হয়ে যাবে। এভাবে চিন্তা দেখবেন, মানুষের যখন চিন্তা হয় তখন হাত মুখে দিয়া আঙ্গুল কামড়াতে থাকে, চিবাতে থাকে, আর চিন্তা করতে থাকে, ঠিক নেবে ঠিক। এমন দুশ্চিন্তা মধ্যে সেই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এমন দুশ্চিন্তায় তারা পড়ে যাবে, হাত কামড়াতে কামড়াতে, চিবাতে চিবাতে হাত খেয়ে ফেলবে, তাদের হুঁশ থাকবে না। আওয়াজ দিয়ে বলি না, এই জন্য নিজের হাত নিজে চিবাতে চিবাতে খেয়ে ফেলবে এবং বলবে হায় আফসুস করে। তারা বলবে আমি যদি রাসূলের আদর্শ মানতাম, হায় দুর্ভোগ আমার, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ করতাম। যেই ব্যক্তি নামাজি ছিল, যেই ব্যক্তি কোরআনের কথা বলতো, যেই ব্যক্তি আমার রাসূলুল্লাহ আদর্শের কথা বলতো, ওই ব্যক্তিকে যদি আমি বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে আজকের আমার এই দুর্দশা, এই কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হইতাম না। এভাবে তারা চিন্তা করতে, হাত চিবাতে থাকবে, আর এভাবে এভাবে মুখ দিয়া প্রকাশ করতে থাকবে, হায় আফসোস, আমি যদি এই দুনিয়ার জমিনে রাসূলের আদর্শকে আমি মানতাম, আমি যদি এমন কোন বন্ধু গ্রহণ করতাম, যেই বন্ধুরা বলতে থাকে দিনের পথে আসো, ইসলামের পথে আসো, নামাজের পথে আসো, এই জমিন আল্লাহর, এই জমিনের মধ্যে আল্লাহর কোরআন কায়েম করতে হবে, যারা বলে ওদেরকে যদি আমি বন্ধু রূপে গ্রহণ করতাম, তাহলে কতই না ভালো হতো, এই কঠিন আযাব আমরা ভোগ করতে হতো না। বলি না সুবহানাল্লাহ। মুসলমান, তুমি কার পিছনে দৌড়াচ্ছ? কোন নেতার পিছনে হাঁটছো? ওই নেতার পিছনে হাঁটো যেই নেতা বলে আল্লাহর কোরআন কায়েম করতে হবে, রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। এদের পিছনে তোমরা হাঁটো, তাহলে কি হবে? তোমাদের জন্য কিয়ামতের ময়দানে আমার রাসূল সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে পৌঁছাবেন। এটা আল্লাহর রাসূলের দায়িত্ব রয়েছে। বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সেই দিন আমাকে তো বিভ্রান্ত করেছিল, আমার নিকট সত্য উপদেশ পৌঁছিবার পর শয়তান তো মানুষের জন্য মহাপ্রতারক। শয়তান আমাকে ধোঁকা দিয়ে আমাদেরকে আল্লাহ রাসূল থেকে অন্যদিকে নিয়ে গেছিল। আসলে এরাই ছিল সত্যের পথের মানুষ। এরা যারা আল্লাহর কথা বলতো, রাসূলের কথা বলতো, আল্লাহর দ্বীন কায়েমের কথা বলতো, দ্বীন প্রতিষ্ঠার কথা বলতো, এরাই ছিল প্রকৃত আল্লাহর রাসূলের উম্মত, আল্লাহ পাকের বান্দা। যদি ওই দিন আমরা এদের কথা শুনতাম, এদের কথা যদি আমি বিভ্রান্তমূলক, এদের থেকে দূরে যদি সরে না যেতাম, তাহলে কতই না ভালো হতো। শয়তান আমাদেরকে বিভ্রান্ত করে, আর শয়তান মানুষের জন্য মহাপ্রতারক। আজকে আমরা বুঝতে পারলাম, এই দিন বুঝে আর কোনো কাজে আসবে না। আসবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যদি ওই বুঝেন, হায় আফসোস আমরা কি করলাম, তাদের কথা কেন মানলাম না? যারা কোরআনের দিকে ডাকছে, যারা রাসূলের দিকে ডাকছে, তাদের কথা কেন মানলাম না? দুনিয়ার নেতা ফাতা, চোর ডাকাত, বদমাইশ সাদাবাইশ লুটেরা, তাদের কথা কেন শুনলাম? হায় আফসোস, কামড়াতে কামড়াতে যেভাবে হাত খেয়ে ফেলবে, আর চিন্তায় মগ্ন হয়ে সেই দিন সামনে শাস্তি ছাড়া আর কিছুই চোখে দেখবে না। তারা বলতে থাকবে হায় আফসোস, আমাদের বন্ধু যদি তাদেরকে মানতাম, বন্ধু হিসাবে ওদেরকে যদি গ্রহণ করতাম, কতই না ভালো হতো, আমাদের জীবন কত সুন্দর হতো, আজকের জান্নাতে যেতে পারতাম। আজকের আমরা এই নেতাগুলির পিছনে থেকে, দুষ্ট লোকের পিছনে থেকে, যারা নামাজ কায়েমের কথা বলে না, যাকাতের কথা বলে না, আল্লাহর রাসূলের তরিকার কথা বলে না, তাদের পিছনে থেকে তারাও জাহান্নামী হলো, আমরাও জাহান্নামী হলাম। এই চিন্তায় সেই দিন বিভোর হয়ে হাতগুলি খেয়ে ফেলবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। সুতরাং আমাদের সময় এসেছে, এই দিন আমাদের সময় এসেছে, আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ রাসূলের দিকে। আল্লাহ রাসূলের দিকে যদি আমরা ফিরে আসতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের জীবনকে পরিচালনা করবেন, আমাদেরকে শান্তিময় করে দিবেন দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলবেন, ইয়াউমা নাদউ কুল্লু নাসিন বিইমামিহিম, অর্থাৎ কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার নেতার সামনে হাজির করা হবে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ যে যে নেতার পিছনে ঘুরছে,
নেতার সামনে থাকবে আর কর্মীদেরকেও আল্লাহ পাক ডাকবেন নেতার পিছনে। বলেছেন কে? ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। নেতা সামনে থাকবে এবং নেতার কর্মী বাহিনী সেই দিন ডাকা হবে। আল্লাহ পাক তাদেরকে নেতার সামনে ডাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তিনি বললেন, লা ইয়াকুলু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। আমার রাসূল দুনিয়ার মধ্যে জানিয়ে দিয়েছেন, হে উম্মতেরা, জেনে রাখো, যতক্ষণ পর্যন্ত না আমার আনিত আদর্শ, আমার দেওয়া যে আদর্শ আমি তোমাদের মাঝে রেখে এসেছি, চিন্তা তোমাদের অন্তরকে সন্তুষ্ট করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ইমানদার মুমিন হতে পারবে না। বলি না নাউজুবিল্লাহ। কত কঠিন কথা তিনি বলেছেন। আমি আনিত বিধান যা তোমাদের মাঝে রেখে এসেছি, এই বিধান অনুযায়ী তোমরা যতক্ষণ পর্যন্ত চলবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ তাবা আল্লিমা জিতু বিহি, কেউ ইমানদার হতে পারবে না। বলুন না নাউজুবিল্লাহ। সুতরাং আমার রাসূল যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শকে ব্যক্তি, পরিবার, সমাজের মধ্যে কায়েম করার জন্য আল্লাহর নির্দেশনা, আমার রাসূলের নির্দেশনা রয়েছে। যদি সেটা কায়েম না করি, কিয়ামতের ময়দানে আমাদের জন্য কঠিন বেদনাদায়ক শাস্তি আমাদের জন্য রেখে দিয়েছেন আমার আল্লাহ। এই জন্য আসুন, যেহেতু এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার শাশ্বত বাণী সার্বজনীন সকল মানুষের জন্য মঙ্গলময়, এই বাণীগুলি কিতাব হিসাবে, আল্লাহ রাসূলের হাদিস হিসাবে কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। সুতরাং কোরআন পড়ব, হাদিস জানবো এবং জেনে জেনে আমাদের জীবনকে পরিচালনা করব। রাজি আছি কি নাই? আমরা রাজি আছি? আওয়াজ দিয়ে বলে রাজি আছি কিনা? আল্লাহর হুকুম মানবো, রাসূলের তরিকা অনুযায়ী চলবো, এই কথার উপরে রাজি আছি কিনা? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কেন রাজি আছি? যেহেতু ওই কঠিন আযাব আমরা সহ্য করতে পারবো না। আমাদের রাসূল আমাদের জন্য অপেক্ষামান আছে, কিন্তু আমরা যদি আল্লাহ রাসূলের আদর্শের উপর বিদ্যমান দুনিয়াতে না থাকি, কিয়ামতের ময়দানে আমাদেরকে রাসূলের সাক্ষাৎ করানো হবে না। কিভাবে আমার রাসূল আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নেবেন? জান্নাতে নেওয়ার কোনো সুযোগ আল্লাহ পাক আমাদের জন্য দিবেন না। কেন দিবেন না? রাসূল আনিত বিধান যা দুনিয়াতে নিয়ে এসেছিল, এইটা না মানার কারণে আল্লাহ রাসূল বলছেন কোন ঈমানদার হতে পারবে না। এই জন্য আমরা বেঈমান হিসাবে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। যতক্ষণ পর্যন্ত রাসূলের আদর্শকে বাস্তবায়ন না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বেঈমানের খাতায় আমাদের নাম লেখা থাকবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলি কি? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ওই নেতার পিছনে হাঁটতে সুযোগ করে দিন, যারা আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে ডাকে। ওই নেতা, যেই নেতা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, নামাজের কথা বলে, রোজার কথা বলে, যাকাত কায়েমের কথা বলে, ওই নেতাদের পিছনে থাকার জন্য হুকুম করেছেন কে? আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ কোরআন হাদিসের আলোকে জীবন গঠন করার তৌফিক ইনায়েত করুন। আওয়াজ দিয়ে বলি আমিন।